আজকে আমি আলোচনা করব রেলওয়ে এলপি মেডিকেল নিয়ে। কারণ আমি দেখেছি যে সাইকো টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে, আমরা সবাই জানি। তো মেডিকেল আর ডিবি বাকি আছে। তার আগে আমি যে রেলওয়ে যে এএলপি যে মেডিকেলটা হবে সেটা কীভাবে হবে এবং সাইকো টেস্ট যে হয়ে গেছে তার রেজাল্ট, সেটা আমরা একটু আলোচনা করে দেবো যে কাট অফ কোথায় কী গেছে এবং মেডিকেলে কী কী করতে হবে তাহলে চোখ ভালো থাকবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই এবং ভিডিওটা শেষ অবধি যুক্ত থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কী করতে হবে চোখ ভালো রাখতে গিয়ে, কী কী শারীরিক পরীক্ষা করতে হবে, কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সব। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা কী হচ্ছে, একজন রেলওয়ে ডাক্তারের দ্বারা একটি সম্পূর্ণ শারীরিক শরীর পরীক্ষা করা হবে। রেলওয়ে যে ডাক্তার থাকবে সে করবে, রেলের যে ডাক্তার থাকে অবশ্যই তারা এই পরীক্ষাটা করে দেবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া বা সঙ্গে 6/6 হওয়া দরকার, কাছাকাছি দৃষ্টির মধ্যে 0.6 হতে হবে এবং স্পষ্ট ফগিং পরীক্ষা সহ বাইনোকুলার দৃষ্টি হবে। এই পরীক্ষাগুলো উন্নতি হতে হবে। দৃষ্টির পরিসীমা পরীক্ষা করতে হয়, মানে আপনি কতটা দেখতে পাচ্ছেন ওদের একটা রুলস থাকে, সেই রুলস অনুযায়ী রাতের আলোতে দেখার ক্ষমতা পরীক্ষা করতে হবে। রাতের আলো, কারণ জানি যে রাত্রেও ট্রেন চালাতে হয়, নাইট শিফটেও ডিউটি থাকে। তো সেই জন্যে কি না, যে রাত্রেও যে রাতের বেলা যে পরীক্ষা সেটা তাদের করতে হবে। দৃষ্টিশক্তির তীক্ষ্ণতার প্রয়োজনীয়গুলো হলো চশমা বা কাউন্টার লেন্স পরা থাকলে উন্নত চোখে দূরদর্শিতা কমপক্ষে 6/9 এবং অন্য চোখে 6/12 হতে হবে। কাছাকাছিতে N8 থাকতে হবে এবং চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরলে এইভাবে কালার টেস্ট করা হবে, কালার ব্রাইটনেস টেস্ট করা হয়, দিয়ে দেবে আপনাকে একটা দূরে। তো এইভাবে বলতে হবে এখানে এই যে এটা 9 বুঝতে পারছি, কিন্তু ওখানে একটা আরও উন্নত ধরনের যন্ত্রপাতি থাকবে এবং সেইভাবে এখানে দেখবেন যে কীভাবে কী হচ্ছে। তো এখানটা একবার পড়ে নেবেন কী বলেছে, যে 6/9 দৃষ্টিশক্তির সঙ্গে একজনের চশমা বহন করতে হবে। এবার আমি একটু আলোচনা করে দিই যে কীভাবে, মানে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড A1 ফিজিক্যালি ফিট, মানে এটা হচ্ছে সবথেকে ভালো। 6/6 থাকতে হবে দুটো চোখে, নিয়ার যে 0.6 উইদাউট গ্লাস, মাস্ট ফার্স্ট ইয়ার কালার ভিশন বাইনাকুলার ভিশন, ফিল্ড অফ দ্য ভিশন, নাইট ভিশন, সবে এগুলো পাস করতে হবে, মানে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড আন্ডারে পড়ে। A2টা কি না, যে ভিজুয়াল ডিস্টেন্স ভিশন 6/9, এগুলো A3 সবেতেই এতে, মানে এখানে চশমা পরে থাকলে হবে না। C2 হচ্ছে সবথেকে নিম্ন লেভেল, এটা আমরা গ্রুপ ডি পোস্ট, NTPC পোস্ট, এই পোস্টে আমরা দেখতে পাই। এবার আই টেস্ট কীভাবে করবে, মানে চশমা ছাড়া পরিষ্কার, এই যে 6/6/6/9, কাছের দৃষ্টি 0.6 আর 0.6, কালার ভিশন লাল সবুজ অন্যান্য কারণ সিগন্যালের যে আলো সেগুলো আমাদেরকে দেখতে হবে। নাইট ভিশন টেস্ট, অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা সেটা টেস্ট করবে। বা দুই চোখ একসাথে ফোকাস করতে পারে কিনা সেটা দেখবে। ব্লাড প্রেশার দেখবে, কারণ জানি ব্লাড প্রেশার 120/80, সেটা আমাদের দেখবে। যেহেতু হার্টবিট ঠিক আছে কিনা সেটা দেখবে। চেস্ট এক্সরে করে বুকে কোনো সমস্যা আছে কিনা, ফুসফুসে কোনো সমস্যা, মানে ফুসফুসে কোনো রোগ আছে কিনা সেটা দেখবে। ইসিজি করবে। হেয়ারিং টেস্ট করবে, কারণ পেছন থেকে যদি জানি গাড়ি সাইড থেকে বেরিয়ে যায় বা গাড়ির পেছন থেকে হর্ন মারলে সেটা শুনতে পাচ্ছি কিনা সেটা দেখবে। হাত গাঁট মানে যে জয়েন্টে ব্যথা আছে কিনা সেটা দেখবে। এবার হচ্ছে চোখ ভালো রাখতে গেলে কী করবো আমরা, কী করতে হবে আমাদেরকে, ডিম, কলা, আমলকি, সবুজ শাকসবজি, গাজর, মাছ, এগুলো সব খেতে হবে। অনেক জল পান করতে হবে, কমপক্ষে 3 লিটারের বেশি। মোবাইল স্ক্রিন টাইম, দিনে সর্বোচ্চ 2 ঘন্টার বেশি মোবাইল দেখবো না এই কয়েকদিন, ঠিক আছে? তো এই কয়েকদিন এইটাই উচিত যে 2 ঘন্টার বেশি দেখবো না, এবং প্রতি 20 মিনিট পর চোখ সরিয়ে 20 সেকেন্ড দূরে তাকাবো। নেক্সট, যথেষ্ট ঘুমোতে 7 থেকে 8 ঘন্টা ঘুমোবো। যা পরীক্ষা আছে বলে, মেডিকেল আছে বলে ঘুমোবো না এরকম কোনো ব্যাপার নয়, 7 থেকে 8 ঘন্টা নিয়মিত ঘুম দরকার। প্রতিদিন 2বার নিচের ব্যায়ামগুলো করতে, দূরে তাকান, কাছে তাকান, পুনরাবৃত্তি করুন। চোখ ঘড়ির কাঁটার দিকে উল্টো দিকে ঘোরান, মানে চোখগুলোকে জাস্ট ঘোরাতে হবে। কোনো কিছু সংক্রমণ হলে সবসময় চোখে হাত দিয়ে দেবো না, কারণ চোখে হাত দিলে হাতে নোংরা থাকে, সেই নোংরা যদি চোখে ঢুকে যায় চোখে সংক্রমণ ঘটতে পারে। তো সেই জন্য একটু আমরা কোনো ড্রপ ব্যবহার করতে পারি, সেই ড্রপ মেডিকেলের ডাক্তারের কাছে গিয়ে আমরা লিখে আনতে পারি। মেডিকেলের ফিটনেস 7 দিন। এবার 7 দিন আগে থেকে কী করবো না, ঘুম থেকে উঠেই 2 গ্লাস পানি দেবো চোখে, চোখে জল ছিটিয়ে 5বার প্ল্যামিং, মানে বাম করবে এরকম করে হাতের কাছে ঘষে হালকা। দুপুরে খাবার খাবো কি সেটা আমি আগেই বলেছি, কী খাবো, ঘুমানোর 2 মিনিট আগে চোখ বন্ধ রেখে গভীর নিঃশ্বাস নেবো। তো এই সব পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই রেলে মেডিকেলে পাস করে যাবে। এবং চোখের যদি কোনো সমস্যা থাকে তার আগে ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নিন আপনার চোখে কোনো সমস্যা আছে কি না। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।